গত 25শে ফেব্রুয়ারি নরসিংদী জেলার মাধবদী থানাধীন এলাকায় আমিনা বেগম হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল। এ সংক্রান্তে পরের দিন মাধবদী থানায় একটি নিয়মিত ধর্ষণ ও হত্যা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পরপরই মাধবদী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ভিকটিমকে উদ্ধার, তার সুরথাল রিপোর্ট তৈরি এবং হসপিটালে তার ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয় এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন শেষে লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করলে বিধি মোতাবেক তার দাফন সম্পন্ন হয়। এবং সেখানে এজাহার দায়ের করেছিলেন ভিকটিমের মাতা। এখানে এজাহার নামে আসামি ছিলেন 9 জন। তার মধ্যে আপনারা জানেন যে আমরা তাৎক্ষণিকভাবে 8 জনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলাম, প্রধান আসামি সহ। পরবর্তীতে আমরা এই 8 জন আসামিকে বিজ্ঞ আদালতে রিমান্ড শুনানোর জন্য প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারই ধারাবাহিকতায় আমরা 4 জনকে থানা হেফাজতে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি, তথ্য প্রযুক্তির সহায়তা নেই এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন তথ্যপাত্র পেতে থাকি। এরই ধারাবাহিকতায় গতকাল 6 মার্চ আমরা মোটামুটি নিশ্চিত হই যে হত্যাকাণ্ডের প্রকৃত কে জড়িত ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা ভিকটিমের সৎ পিতা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য মাধবদী থানায় নিয়ে আসি এবং সেখানে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে এই হত্যাকাণ্ডের সহিত নিজেকে জড়িয়ে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করে। তাৎক্ষণিকভাবে আমরা তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। বিজ্ঞ আদালতে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সেখানে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক নিজেকে জড়িয়ে এবং নিজে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এ সংক্রান্তে জবানবন্দি প্রদান করে এবং তাকে আমরা বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।